আসলে রাজনীতি জনগণের সেবার জন্য, মানুষের শান্তি শৃঙ্খলার জন্য, মানুষকে নিরাপত্তার জন্য রাজনীতি, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি, যেটা আমার নবী করে গেছেন, যেটা হযরত ওমর করে গেছেন, যেটা আবু বকর করে গেছেন, যেটা ওসমান করে গেছেন, যেটা খোলাফায়ে রাশেদা করেছেন, যেটা তাবেঈন আকাবিররাও করেছেন। ঠিক কিনা জোরে বলেন? যদি সবাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চান, যদি আপনার দেশকে আপনি সোনার বাংলা হিসাবে দেখতে চান, যদি আপনার রাষ্ট্রে গুম খুন হত্যা রাহাজানি অন্যায় না দেখতে চান, যদি আপনি আপনার রাষ্ট্রকে বিশ্বের শ্রেষ্ঠ মডেল রাষ্ট্র হিসাবে দেখতে চান, তাহলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি যতদিন না পর্যন্ত খেলাফতের স্বপ্ন দেখবেন, ততদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত আলেমদেরকে নেতৃত্বে না আনবেন, আল্লাহওয়ালাদেরকে নেতৃত্বে না নিবেন, ততদিন পর্যন্ত আপনার হক মারা বন্ধ হবে না, স্বার্থের রাজনীতি বন্ধ হবে না। অনেকের আবার এই আমরা ওলামায়ে কেরাম একসাথ হইতেছি, এটা অনেকে সহ্য হইতেছে, অনেকের আবার গাত্র দেওয়া শুরু হয়েছে। ঠিক না? এখন আমাদেরকে একটু জবাব দেন, এই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তো আমরা এই 12টা নির্বাচন দেখলাম, কোন নির্বাচনে পর্যন্ত কারচুপি, জালিয়াতি এবং অনিয়মের বাহিরে কোনো নির্বাচন হয় নাই। 73 নির্বাচন হলো। এই 73 নির্বাচন শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আবার 79 নির্বাচন জিয়াউর রহমানের নেতৃত্বে হলো, আবার নির্বাচন। এই দুইটা নির্বাচন দোনোটাই কিন্তু প্রশ্নমুক্ত না। সেখানেও আন্তর্জাতিক মিডিয়াগুলো এই নির্বাচনের অনিয়মের ব্যাপারে ব্যাপক লেখালেখি করেছে। আবার 86-তে এরশাদ সাহেব আসলেন, সেই অনিয়ম, সেই স্বৈরাচারী। 88-তে আবার নির্বাচন, এরশাদ আবার বসলো 250 সিট নিয়ে, সেখান থেকে 91 পর্যন্ত। এই 91-তে আবার শুরু হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তখন ক্ষমতায় আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতায় আসার পর তারা 5 বছর দেশ চালাইছে। মানুষের মন কতটুকু জয় করতে পেরেছে আপনারা জানেন, ইতিহাস আপনারা বুঝেন। আবার 96-তে নির্বাচন, 96-এর নির্বাচন আর টিকলো না। কেন? মাত্র 11 দিন তখন বিএনপি ক্ষমতা, 11 দিন পর আবার নির্বাচন দিতে পারে, কারণ ভোট কি হয় নাই, সঠিক সুষ্ঠু হয় নাই। আবার আওয়ামী লীগ ক্ষমতা, 2001-এ আবার বিএনপি ক্ষমতা। মানে বাংলাদেশের ইতিহাস কেউ একদারে থাকতে পারে না ঠিক মতো, দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারে না। মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন স্বাধীনতা পূরণ করতে পারে নাই। 2008-এ আবার আওয়ামী লীগ আসে। এরপর কি হয়েছে আর নাই বললাম। 8-এর পর যা হয়েছে, আমরা চিন্তা করছি সকালে ভোট দিব ফজর পইরা, হেরা চিন্তা করছে তাহাজ্জুদের সময় দিয়ে রাখি। তাহলে মোট কথা আমরা পাইলাম এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 73, 79, 86, 88, 91, 96, 2001, 2008 কোন নির্বাচন, 2013-14 নির্বাচন, আবার গিয়ে 18 কোন নির্বাচন সুষ্ঠু হয় নাই, শান্তি আসে নাই। তাহলে শান্তি কই পাবো? শান্তি পাবো একমাত্র এই কোরআনের ভিতরে। ঠিক কিনা যারা বলেন?